अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাহলে আপনি হলেন এই ক্লাসের ম্যানেজার? হ্যাঁ, আমি ম্যানেজার। কিন্তু আপনি চিৎকার করছেন কেন? আপনি যে বাইরে একটা 100% পাসিং রেজাল্টের বোর্ড টাঙিয়ে রেখেছেন না, সেটা ছুঁড়ে ফেলে দিন। সব মিথ্যে কথা। দেখুন, আমি জানি না আপনি কে আর কেন এসব বলছেন, আর আমরা কোনোভাবেই এই ধরনের দাবি করি না। আমাদের কোচিং ক্লাস এখানকার সবচেয়ে রেপুটেড কোচিং ক্লাস। ভারতবর্ষের সব বিখ্যাত আইআইটি প্রফেসররা এখানে এসে পড়ান, আর আমরা এমনিতে কাউকে অ্যাডমিশন দিই না, বরং আমরা স্টুডেন্টদের যোগ্যতা দেখে তারপর অ্যাডমিশন দেই। তাই তো গত 5 বছর ধরে আমরা রেকর্ড করছি যে আমাদের একজনও স্টুডেন্ট ফেল করেনি। তার মানে আপনি বলতে চাইছেন আপনাদের কোনো স্টুডেন্ট এই বছরও ফেল করেনি? একদমই না। আপনার তো লজ্জা লাগা উচিত। শুধুমাত্র কয়েকটা টাকা রোজগারের জন্য আপনি সাধারণ মানুষদের বোকা বানাচ্ছেন। আমার ভাইও এই বছর আপনাদের কোচিং এ অ্যাডমিশন নিয়েছিল, কিন্তু এই পেপারে তো ওর নাম্বারই ওঠেনি। তার মানে ও ফেল করে গেছে তো? ইম্পসিবল, এটা হতেই পারে না। এই বছরও আমাদের রেজাল্ট 100% হয়েছে। ইনফ্যাক্ট আমাদের 60 জন স্টুডেন্ট মেরিট লিস্টে আছে। কি নাম আপনার ভাইয়ের? সন্দীপ শর্মা। এই নামের কোনো স্টুডেন্ট এখানে নেই ম্যাডাম। এই নামের কোনো স্টুডেন্ট এখানে নেই ম্যাডাম। সন্দীপ শর্মা নামের কোনো স্টুডেন্ট আমাদের এখানে অ্যাডমিশন নেয়নি। আপনাদের সবার সঙ্গে দেখা করে আমি আরো বিশ্বাস ফিরে পেয়েছি যে আমার মেয়ে সন্দীপকে পছন্দ করে জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তটা নিয়েছে। আমার মেয়ে এখানে শুধু মা বাবার ভালোবাসাই পাবে না, সাথে সাথে সুধা আর জ্যোতির মতো 2 বন্ধুকেও পাবে। আর যে বাড়িতে গুরুজনের আশীর্বাদ থাকে সে বাড়ির সুখ শান্তি অটুট থাকে। আর একজন বাবা তার সন্তানের জন্য এর চাইতে বেশি আর কি চায়? মাসিমা, আমার মেয়েকে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি দুজনের খুব তাড়াতাড়ি আশীর্বাদটা করে দিতে চাই। আরে বাবা, তুমি সিদ্ধান্ত একেবারে ঠিক নিয়েছো। আর ওই যে তোমার মেয়ে, ওকে দেখে তো আমার একবারেই পছন্দ হয়েছে। আমাদের দিক থেকে তো সম্বন্ধ পাকা। আরে যা মা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়। যা মা। দেখুন মাসিমা, আপনার যে আমার মেয়েকে পছন্দ হয়েছে তাতে আমি সমস্ত চিন্তা থেকে একেবারে মুক্ত হলাম। আরে ওরা দুজন কোথায়? আরে দীপু ওর ঘর দেখাতে নিয়ে গেছে। দীপু, আরে ও দীপু, আরে তোকে ডাকছে, এখানে আসবি তো। আয় 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 আয়। ওই তো। হ্যাঁ ঠাকুমা, তুমি ডাকছিলে? আরে বাবা, মিষ্টি মুখ কর তাড়াতাড়ি, সম্বন্ধ পাকা হয়ে গেছে। আরে থাক থাক। ভগবান তোদের দুজনকে সব সময় সুখে রাখবেন। আরে কল্পনা, ওখানে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, খুশির খবর আছে। আঙ্কেল, ওই আরে আঙ্কেলের সাথে কাজের ব্যাপারে কথা পরে বলবে, এখন মিষ্টি মুখ করো, নাও। আরে সুধা, তাড়াতাড়ি আয়, কি করছিস কি? এই শনিবার 9 তারিখে? একদম ঠিক, আমার তো ঠিকই মনে হচ্ছে। আমার তো কোনো আপত্তি নেই, আপনাদের যদি প্রস্তুতি নিতে কোনো অসুবিধা না হয়। আমরা তো একদম তৈরি দাদা, আমাদের এতে কোনো অসুবিধা হবে না। তাহলে ঠিক আছে, আশীর্বাদটা শনিবার 9 তারিখে হবে। এই দেখুন জ্যোতিও এসে গেছে।
ওকেও জানিয়ে দিই। কি নাম আপনার ভাইয়ের? সন্দীপ শর্মা। এই নামের কোনো স্টুডেন্ট আমাদের এখানে নেই। অনেক সময় এরকম কেস আমরা শুনতে পাই যে বাড়ির লোকের কাছ থেকে বাঁচার জন্য স্টুডেন্টরা মিথ্যে বলে। আপনার ভাইও হয়তো তাই করেছে। বিশ্বাসঘাতক! দিদি, ডাকিস না আমাকে দিদি বলে। আজ তুই এই অধিকার হারিয়ে ফেলেছিস। জানিস এটা কি? তুই তো এটাও জানিস না যে আজ ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট বেরোনোর কথা। এখানে তো রোল নাম্বার নেই, আর তুই ফেলও করিসনি। ফেল কি করে করবি তুই? তুই তো কোনোদিনও এক্সাম দিসনি। দিদি আমি ওই চুপ! একদম চুপ। অনেক শুনেছি আমি তোর কথা, আর কিচ্ছু বলিস না। সব জানতে পেরে গেছি আমি। তোর কোচিং ক্লাস থেকে আসছি আমি। আমারও এটাই মনে হয়েছিল যে আমার ভাই ফেল করেছে। ওখানকার ম্যানেজারকেও চিৎকার করে আমি বলেছি যদি 100% পাস করানোর গ্যারান্টি দেন আপনারা, তাহলে আমার ভাই কি করে ফেল করতে পারে? সারা দিন পড়াশোনা করেও। সবার সামনে অপমানিত হতে হলো আমাকে যখন আমি জানলাম যে তুই কোচিং এ অ্যাডমিশন নিয়েছিলি। আমাদের সবাইকে মিথ্যে বললি, কিন্তু ফিসের টাকা তো আমার থেকে নিয়েছিস। কি করলি তুই সে টাকাগুলো দিয়ে? সংসারের টাকা থেকে একটু একটু করে জমিয়ে আমি তোর ফিস দিয়েছি। বাড়িতে একটা রুটি কম তৈরি হয়েছে, কিন্তু তোর জন্য সব বই কিনেছি আমি। কেন? যাতে তোর স্বপ্নগুলো পূরণ হয়। কিন্তু তুই তো সবার স্বপ্ন ভেঙে দিলি। বল কোথায় উড়িয়েছিস তুই ওই সব টাকা? বল। একবারও তোর মনে হয়নি যে ওই টাকাগুলো থাকলে বাবার আরো ভালো চিকিৎসা হতে পারত? এই বয়সেও বাবাকে আমাদের সাপোর্ট করার জন্য কাজ করতে হচ্ছে। দুটো টাকা বাঁচানোর জন্য মাকে বাজার পর্যন্ত হেঁটে যেতে হয়।
আমাদের কষ্টটা তুই বুঝতে পারলি না? আমাদের কষ্ট বুঝতে পারলি না? বল। কি করে পারলি সন্দীপ? এই শিক্ষা তো দেয়নি আমাদের বাবা মা আমাদেরকে। দেখ ওদের দিকে, দেখ দেখ, লজ্জা পাচ্ছিস তুই? দেখ বাবার দিকে তাকা, তাকা মায়ের দিকে দেখ। সবাই স্বপ্ন দেখেছিল তোকে নিয়ে, মা কত মানত করেছিল তোর জন্য। কিন্তু তুই তো সবার স্বপ্ন ভেঙে দিলি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।